পর্যায়ে একটা খবর, শান্তি চুক্তি ভঙ্গ করে ফের সংঘর্ষে জড়ালো ঢাকা এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। আজকে ঠিক এক মাসের মাথায় যে শান্তি চুক্তি হয়েছিল তারপরে একটু অতিথিদের যুক্ত করে নিই। পিয়াল হাসান, ছাত্র প্রতিনিধি, ঢাকা কলেজ, এবং মাহমুদ চৌধুরী, শিক্ষার্থী, আইডিয়াল কলেজ। আপনাদের দুজনের কাছে একটু শুনতে চাই, এক মাসের মধ্যে শান্তি চুক্তি আবার ভেঙে গেল কেন? শুরুতে পিয়াল হাসান। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। এক মাসের মধ্যে শান্তি চুক্তি ভেঙে গেল, বিষয়টা আসলে অনেক হতাশাজনক এবং লজ্জার। আমি আমাদের ক্যাম্পাসে আমাদের প্রিন্সিপাল স্যার সহ শিক্ষক মহোদয় যারা আছেন তারা ধারাবাহিকভাবে প্রায় প্রতি সপ্তাহে আমাদের সকল ছাত্র প্রতিনিধি নিয়ে মিটিং করে থাকেন এবং বিভিন্ন সমস্যাগুলা তুলে নিয়ে আসেন এবং এগুলো আমরা আলোচনা মাধ্যমে সুষ্ঠু সমাধান বের করি। আপনারা জানেন যে বিগত 5ই আগস্ট পরবর্তী সময়ে না, দুইটা কলেজের শিক্ষার্থীদের মধ্যে আসলে কি সমস্যা থাকতে পারে? আপনারা একসঙ্গে পড়াশোনা করেন, পাশাপাশি এক কলেজ তো আর এক কলেজে দেখা হওয়ারও সুযোগ নাই, কথা বলারও সুযোগ নেই। সেখানে এরকম এরকম কেন হচ্ছে? মারামারি করতে হয় কেন? আমি সেদিকে যাচ্ছিলাম। একটু একটু যদি সেটা হলো ছোট করে বলেন। সেটা হলো যে আমরা 5 তারিখ পরবর্তী সময় যখন ক্যাম্পাসে আমরা সকল ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা একসাথে গণতান্ত্রিকভাবে বসবাস শুরু করেছি উইদাউট ছাত্রলীগ, তো ক্যাম্পাসে স্বাভাবিকভাবে আমাদের সবার মাঝে একটা সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্ববোধ গড়ে উঠেছে। কিন্তু 5 তারিখ পরবর্তী সময় আমরা দেখেছি যে পূর্ববর্তী সময়ে মাঝে মধ্যে যে ঝামেলাটা হইতো সিটি কলেজ, ঢাকা কলেজ কিংবা আইডিয়াল কলেজের মাঝে, সেটা মানে বেড়েই চলছে। সেটা প্রতি সপ্তাহে 2বার 3বার কিংবা কখনো দেখা গেছে যে প্রতিদিনই লেগে আছে। টুনকু বিষয়কে সামনে নিয়ে এসে তারা বড় ধরনের ঝামেলায় জড়িয়ে যায়। তো আমরা প্রথমে আমরা প্রিন্সিপাল স্যারের সাথে বসি এবং বিষয়টা আলোচনা করি। স্যার, আমরা খুঁজে যেটা পেয়েছি সেটা হলো যে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা এই ঝামেলাগুলোর সাথে জড়িয়ে আছে। তো আমরা তখন আমাদের কলেজের স্যারদের মাধ্যমে শিক্ষার্থীদের অভিভাবকদের ডাকা হয় এবং তাদেরকে বলা হয় যে আপনাদের ছেলে মেয়ে যারা আছে শিক্ষার্থী, তাদের সাথে আপনারা যোগাযোগ স্থাপন করেন এবং কি কারণে তারা সংঘর্ষে মাহমুদ চৌধুরীকে শুনি। নিয়ে। একটু মাহমুদ চৌধুরী, মানে কি কারণে এই গ্যাঞ্জামটা হচ্ছে, মারামারি কেন করছে? আসসালামু আলাইকুম, আমি মাহমুদ চৌধুরী, আইডিয়াল কলেজ ফার্স্ট ইয়ারের একজন ছাত্র। হচ্ছে গিয়ে এই যে ঝামেলাগুলো হচ্ছে এটা একদম কলেজের ফার্স্ট দিন থেকে হচ্ছে। আমরা যে সময় ওরিয়েন্টেশন ক্লাসটা পাই ফার্স্ট দিনে হচ্ছে গিয়ে ঢাকা কলেজের সাথে আমাদের থুমকু বিষয়ে একটা ঝামেলা হয়, যেটা হচ্ছে গিয়ে মানে এই ঝামেলাটা হওয়ার কারণ হচ্ছে যে ফার্স্ট দিন আমাদের কিছু স্টুডেন্ট মানে ঢাকা কলেজের বাসে নিয়ে আসে, ওদেরকে মারধর করা হয়। আর এই যে শান্তি চুক্তি হচ্ছে 3 কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ আর ঢাকা কলেজ, এটা হচ্ছে গিয়ে ঢাকা কলেজের যে প্রতিষ্ঠা বার্ষিকী, ওইখানে আমাদেরকে 3 কলেজই আমরা নিজেদের ফ্রেশ মনেই যাই, ওইখানে হচ্ছে গিয়ে আমরা যোগদান করি। কিন্তু ঢাকা কলেজের কিছু স্টুডেন্ট আমাদের 26, তারপর হচ্ছে গিয়ে 27 ব্যাচ, আবার সিটি কলেজের কিছু স্টুডেন্টকেও মারধর করে, কম্পাস দিয়ে মুখে দাগাদাগি করে। এখান থেকে হচ্ছে গিয়ে শান্তি চুক্তিটা ভঙ্গ হয়। আর আজকের যে ঘটনাটা সেটাকে হচ্ছে গিয়ে সকাল 8টা নাগাদ ঢাকা কলেজের কিছু ছাত্র পুলিশের তত্ত্বাবধানে আমাদের আইডিয়াল কলেজের দিকে এসে কিছু ধাওয়া দেওয়া হয় এখানে। তারপর হচ্ছে গিয়ে যে সময় 10:30 কিংবা 11টার দিকে যেটা বুঝলাম যে হয়তো 2-3 জন 5 জনের সমস্যা, সেটা আসলে একটা ইগোর জায়গায় গিয়ে সাংগঠনিক ভাবে পুরোপুরি ইগোর জায়গায়। কিন্তু এখানে হচ্ছে গিয়ে সমস্যাটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের, যারা আমরা হচ্ছে গিয়ে দূর থেকে আসি, অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে না, দুই তরুণ বন্ধুকে বলবো যে তারা তো তাদের বাবা মা তো কলেজে পাঠিয়েছেন পড়াশোনার জন্যে, এবং তাদেরও নিজেদের, তারা যেহেতু এসএসসি পাশ করে এসেছেন, কেউ কেউ এসএসসির পরে স্নাতক পর্যায়ে পড়াশোনা করেন। মানে একটা হচ্ছে নিজের দায়িত্ববোধ এবং সার্বিকভাবে পরিবেশ। আমি যদি সীমা লঙ্ঘন না করি তাহলে অন্যের সীমা লঙ্ঘনকে ঠেকানো যায়, বলা যায় যে অমুকে অন্যায় করেছে। আর দুই পক্ষই যদি এ ব্যাপারে মানে অনমনীয় থাকে তখনই এই প্রশ্নটা। আর আমার মনে হচ্ছে যে ঢাকা কলেজ কে ছোট কলেজ কে বড় কলেজ,
এই বিষয় নিয়ে অনেক সময় হয়, কে পুরনো কলেজ, কে নতুন কলেজ, কে সরকারি বেসরকারি। আর এর থেকে কিভাবে রেহাই পাওয়া যায়? আমি মনে করি যে এই প্রতিষ্ঠানগুলোর অভিভাবক যারা, কলেজের অধ্যক্ষ, শিক্ষক, তাদের তারাই উদ্যোগ নিয়েছিলেন এবং শান্তি চুক্তি হয়েছিল, সেটা ভেঙে গেল কেন, সেটা আবার তাদের বসা উচিত। আরেকটি বিষয়, ঢাকা কলেজের তো আরেকটি, সেটা স্নাতক পর্যায়ে ইন্টারমিডিয়েট পর্যায়ে সেই সমস্যাটা নাই। তাদের যে বিগত সরকারের আমলে যে একটা হঠকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই 7 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একীভূত মানে এর অ্যাফিলিয়েটেড করে যে তাদেরকে তাদের পড়াশোনার অন্তত স্নাতক পর্যায়ে, এবং সেটা তারা অনেক পিছিয়ে গেছে, অনেক সমস্যা তৈরি হয়েছে। এই সরকার এসে তাদের একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার কথা বললেন, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এখন এটি 7টি বিশ্ববিদ্যালয়, তার মধ্যে কোথায় ক্যাম্পাস হবে, কিভাবে হবে, সরকারে এ নিয়ে কোনো সুচিন্তিত পরিকল্পনা আছে বলে না, মনে এর হয় আগে না। একটা এবং জার্নালে এটা কিন্তু একটা দেখলাম বড়ই, আমরা যে অনেকগুলো পক্ষ, 5টা পক্ষ স্টুডেন্টদেরই, আর শিক্ষকদেরও পক্ষ, এই 7টা কলেজের তারা আন্দোলন করছে নানানভাবে। একটু যদি পিয়াল হাসান, মানে এখন সর্বশেষ তাহলে কি সিদ্ধান্ত হচ্ছে? মানে সব শিক্ষার্থী, অভিভাবক, ছাত্র, মানে পুলিশ, শিক্ষক, সবারই কিন্তু চাওয়া যে একটা শান্তিপূর্ণ সহাবস্থান, শিক্ষার পরিবেশ। কারণ আমি মানে যতটুকু জানি যে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, মেধাবীরাই এখানে পড়ে। দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে মেধাবীরা আসেন, এবং মানে মেধাবী কি, অতি মেধাবী এরা। সংযুক্ত করতে চাই, সেটা হলো যে আপনারা জানেন যে আমাদের আবাসিক শিক্ষার্থী আছে, আমাদের হল রয়েছে প্রায় 8টার মতো। তো সেখানে আমাদের আবাসিক শিক্ষার্থীরা এই ঝামেলার সাথে সম্পৃক্ত হয় না এবং তারা যাচ্ছেও না। আপনারা আরো জানেন যে বিগত সময় ছাত্রলীগ যারা করতো তাদের দেখা গেছে বিভিন্ন মার্কেট এবং বিভিন্ন সমস্যার কারণে তারা বিভিন্ন গ্যাঞ্জামে জড়িয়ে পড়তো। তো এখন এতটুকু আমরা নিশ্চয়তা আমরা পেয়েছি এবং আমরা নিশ্চয়তা দিচ্ছি যে ঢাকা কলেজের অনার্সের কোনো ছেলে কোনো ঝামেলার সাথে সম্পৃক্ত না এবং তাদের দ্বারা কোনো ঝামেলা তৈরিও হচ্ছে না। কিন্তু সেটা কিন্তু ইন্টারমিডিয়েটের যারা আছে, মানে আপনি, সেটা তো ঢাকা কলেজেরই। আমি ধারণা করি যে আপনি স্নাতকের শিক্ষার্থী। জি জি। আচ্ছা, তাহলে তো বাকিরা সব আপনাদের ছোট ভাই, সুতরাং আমাদের ছোট ভাই। হ্যাঁ, তো তাদেরকে আমরা কিন্তু তাহলে তো দায়িত্বটা আপনাদের থেকে যায়। একই সঙ্গে সিটি কলেজেও সম্ভবত আমি যতটুকু জানি সেখানেও স্নাতক আছে। জি জি। সুতরাং আপনারা বড়রা মিলে এটা তো আসলে ম্যানেজ করা যায়। হ্যাঁ, আমরা তো সেটাই বলছি আপনাকে যে আমরা কিন্তু বিভিন্ন রকম মানে প্রায় প্রতি সপ্তাহে আমরা মিটিং করছি এবং প্রশাসনকেও নিয়ে এসেছি। 3 কলেজ আমাদের এখানে এসে বসে আমরা একত্রিত হয়ে বক্তব্য রেখেছি, কথা বলেছি, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু ওই যে আমার ইন্টারমিডিয়েটের ভাই আইডিয়াল কলেজের যে কথাটি বললো যে প্রতিষ্ঠা বার্ষিকীর দিন যে ঘটনা ঘটেছে সেটাকে মনে পুষে রেখে তারপর আজকের যে সমস্যাটা জড়ালো, এটার দ্বারা দেখেন আমরা সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের পরিবার এবং এখানে যারা অভিভাবক আছেন এই 3 কলেজেরই, তারা সবাই কিন্তু টেনশনে থাকে কখন সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকা কলেজের মতো একটা কলেজের ইমেজ নষ্ট হচ্ছে, সেটা সারা দেশে। এটা খুবই অনাকাঙ্ক্ষিত। রেজাল্ট ভালো এবং আইডিয়াল কলেজ খুব খারাপ তা না। না, আইডিয়ালও ভালো কলেজ, আমি বলেছি। জি, মাহমুদ চৌধুরী। কিন্তু সমস্যাটা হচ্ছে কি এখানে ওদের কোচিং গুলাতে তাদের বন্ধুরা একসাথে বসে আড্ডা দেয়, গল্প করে, সেখান থেকে তাদের সমস্যাটা পরে প্রাতিষ্ঠানিক ভাবে নিয়ে আসে। এটা খুবই মানে যন্ত্রণার এবং 5 তারিখ পরবর্তী সময় এটা হরহামেশা বেড়েই চলছে। আমরা আসলে এত চেষ্টা করছি, প্রশাসন চেষ্টা করছে, কিন্তু আমরা নিবৃত করতে পারছি না। মাহমুদ চৌধুরী, এটা মানে এই পরিস্থিতি ঠিক করার, আবার শান্তি চুক্তিতে ফিরে যাওয়ার মানে এখন কি ধরনের উদ্যোগ চলছে বা কোনো উদ্যোগ চলছে কিনা? এরকম উদ্যোগ চলতেছে। আমাদের কলেজ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যেরকম যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, মানে যারা লাইমলাইটে আসছে তাদেরকে হচ্ছে গিয়ে মানে একদম লাল কালিতে টিসি দেওয়া হচ্ছে যেন ওরা 3 কলেজে কোন জায়গায় ভর্তি না হতে পারে। আমাদের এখান থেকে মাহমুদ, আমাদের এখান থেকেও মনে হয় 2টা ছেলেকে টিসি দিয়েছে, জানো মনে হয়। কিন্তু হচ্ছে গিয়ে ভাইয়া এখন তো ওই যে বলে বাঙালি হচ্ছে গিয়ে হুজুগে পাগল, 2 জন করলে 4 জন যায়। কিন্তু এই জিনিসটা আমাদের হচ্ছে আটকাতে হবে। গার্ডিয়ানদেরও দায়িত্ব, আপনি হচ্ছেন আমার সিনিয়র ভাই, আপনার দায়িত্ব, আমাদের দায়িত্ব, আমাদের যেন সহপাঠীদের আমরা আটকাতে পারি। এটা আমাদের নিজেদের মন থেকে হচ্ছে গিয়ে আমরা দায়িত্বটা পালন করতে হবে।
হচ্ছে দুইজন জালে আমরা হচ্ছে কি আমরা আরো দুইজন গেলাম, ওভাবে 4 জন হচ্ছে, কিন্তু আমরা দুইজন যদি ওনার দুইজনকে আটকাই তাহলে হচ্ছে কি আমাদের এই ঝামেলাটা হচ্ছে না। জি ইভেন আপনারা- একটা বিষয় যদি আমি আপনাদের সামনে শেয়ার করি, এই জুলাই আন্দোলনে আপনারা দেখেছেন যে সায়েন্স লাইব্রেরিতে যত এত বড় একটা আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের পিছনে কিন্তু এই আইডিয়াল কলেজের বাইরা ছিল। আমি নিজে পেয়েছি, সিটি কলেজের বাইদের পেয়েছি, আমরা প্রতিদিন আমরা পাশাপাশি হেঁটেছি, আমরা গল্প করেছি। কিন্তু এই যে দেখেন তারা আহত হয়েছে, আমি যখনই দেখেছি যে আইডিয়াল কলেজ, সিটি কলেজ কিংবা আমাদের আশেপাশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, আমরা কিন্তু তাদেরকে হসপিটালে নিয়ে গেছি, পপুলারে চিকিৎসা দিয়েছি। কিন্তু আজকের এই জায়গায় এসে আমরা আসলে খুবই মর্মাহত। আজকের দিনেও মানে প্রতিদিন সকালবেলা যদি এরকম একটা নিউজ আসে, আমরাও আসলে বিষয়টা নিয়ে আলাপ করতে হচ্ছে, সেটাই খুবই মানে বিব্রত করছে। নিশ্চয়ই অভিভাবকদেরও চাওয়া। অনেক ধন্যবাদ মাহমুদ চৌধুরী এবং পিয়াল হাসান, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে ৭১ জার্নালে। সোহরাব হাসান, আপনাকেও ধন্যবাদ